হরে কৃষ্ণ। আমরা যখন সমাজে বা পরিবারের মধ্যে কোনো কিছু চাই, সেটা দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমান কোনো বস্তু হতে পারে। তো যখন চাচ্ছি পাচ্ছি না, তখন কিন্তু কি হচ্ছে, আমাদের মধ্যে রাগ বা ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আর এখান থেকেই শুরু হবে আমাদের বিভিন্ন অনৈতিক পাপকর্ম। মানুষের ইগোতে যখন লাগে তখন কিন্তু অনেক পাপকর্মই হয়। তো ঠিক সেইটাই ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে গীতাতে বলেছেন যে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন অপি বান্মীয় বলাতীব নিয়োজিত। যে হে কৃষ্ণ, অর্জুন বলছেন, হে কৃষ্ণ, মানুষ পাপ করতে ইচ্ছা না করলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? আমার ইচ্ছা নাই যে আমি কাল থেকে আর কোনো পাপ করবো না, তারপরেও আমার পাপ হয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলা হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? তখন ভগবান বলছেন যে তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এর কথা হলো যে এটা একটা রজগুণের প্রভাব। মানুষের কাম আর হলো ক্রোধ, মানে কোনো কিছু যখন চাচ্ছে তখন যখন পাচ্ছে না, তার মধ্যে কি তখন একটা ক্রোধ মানে রাগ তৈরি হচ্ছে। আর এই রাগটাকে কি করছে, বুদ্ধিকে নষ্ট করে দিচ্ছে, স্মৃতি নষ্ট করে দিচ্ছে। তখন আগে যে ভালো একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে সে নষ্ট করে নতুন করে পাওয়ার জন্য ক্রোধটাকে বাড়াচ্ছে। আর এই যে চাওয়া পাওয়াটা মানুষের অপরিসীম। আর এর সাথে সম্পর্কযুক্ত যে ক্রোধ, এ কিন্তু অত্যন্ত রাগান্বিত, অত্যন্ত উগ্র। এই উগ্র কাজ যখন মানুষ করতে যায় তখন কিন্তু সে একটা পাপের কাজ করে। তাহলে এখানে শাস্ত্র বলছে পাপের বাপ হচ্ছে লোভ। যখন আমরা কোনো কিছু লোভে পড়ি তখনই কিন্তু এই পাপটা হয়।